আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মৃত্যুর পর যাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না তারা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল। যারা প্রথম মঞ্জিল বিনা বাধায় বা প্রশ্নহীন পার পেয়ে যাবেন তাদের জন্য পরবর্তী সব মঞ্জিলের হিসাবই সহজ হয়ে যাবে। এসব সৌভাগ্যবান ব্যক্তি কারা? আজকের ভিডিওতে আমরা সেই সব সৌভাগ্যবান ব্যক্তি সম্পর্কে জানব ইনশাআল্লাহ। তাই একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনার একটু হলেও উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, কমপক্ষে 5 থেকে 7 শ্রেণীর লোকদের কবরে প্রশ্ন করা হবে না। আর তারা হলেন: নাম্বার 1, যারা ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড বা সীমান্ত পাহারায় থাকেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় সীমান্ত অঞ্চল পাহারাদানরত অবস্থায় মারা গেলে আল্লাহ তার জন্য সেই সব নেক আমলের সওয়াব প্রদান অব্যাহত রাখবেন যা সে জীবিত থাকা অবস্থায় করত। জান্নাতে তাকে রিজিক দান করবেন, কবরের বিপর্যয়কর অবস্থা থেকে নিরাপদ রাখবেন, আর কিয়ামতের ভয়ভীতি থেকে মুক্ত অবস্থায় উঠাবেন। ইবনে মাজাহ, মুসনাদে আহমদ। নাম্বার 2, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। হযরত মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের জন্য আল্লাহ তাআলার কাছে 6টি পুরস্কার রয়েছে। তা হলো: 1, তার প্রথম রক্তবিন্দু পড়ার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেওয়া হয়। 2, তাকে তার জান্নাতের বাসস্থান দেখানো হয়। 3, কবরের আযাব থেকে তাকে মুক্তি দেওয়া হয়। 4, সে কঠিন ভয়ভীতি থেকে নিরাপদ থাকবে। 5, তার মাথায় মর্মর পাথর খচিত মর্যাদার টুপি পরানো হবে, যার এক একটি পাথর দুনিয়া ও তার মধ্যকার সবকিছু থেকে উত্তম। 6, তার সঙ্গে টানা টানা আয়তলোচনা 72 জন জান্নাতি হুরকে দিয়ে দেওয়া হবে এবং তার 70 জন নিকটাত্মীয়ের জন্য তার সুপারিশ কবুল করা হবে। তিরমিজি, তালিকুর রাগিব। আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী এই হলো একজন শহীদের মর্যাদা। নাম্বার 3, যারা রাতে নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কোনো এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একটি কবরের উপর তার তাঁবু খাটান। তিনি জানতেন না যে তা একটি কবর। তিনি হঠাৎ বুঝতে পারেন যে কবরে একটি লোক সূরা মুলক পাঠ করছেন। সে তা পাঠ করে সমাপ্ত করল। তারপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি একটি কবরের উপর তাঁবু খাটাই। আমি জানতাম না যে তা কবর। হঠাৎ করে বুঝতে পারি যে একটি লোক সূরা মুলক পাঠ করছে এবং তা সমাপ্ত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাটি প্রতিরোধকারী, নাজাত দানকারী। এটা কবরের আযাব থেকে তিলাওয়াতকারীকে নাজাত দান করে। তিরমিজি। নাম্বার 4, জুমার দিন মৃত্যুবরণকারী। যে ইমানদার ব্যক্তি শুক্রবার রাত অথবা দিনে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে মৃত্যুবরণ করেন, তাকে কবরের ফিতনা বা কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হবে বলে আশা রাখা যায়। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে অথবা জুমার রাতে কোনো মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে তার কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন। তিরমিজি, মিশকাত। উল্লেখ্য, অনেক খারাপ মানুষেরও এই সময়ে মৃত্যু হতে পারে, তবে স্বাভাবিকভাবে যারা ঈমানদার তাহলে এটি তাদের জন্য সৌভাগ্যের আলামত, অর্থাৎ এটি ভালো মৃত্যুর একটি আলামত হিসেবে ধরে নেওয়া যায়। নাম্বার 5, যারা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ইসলামের জন্য তথা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়া আরও 5 থেকে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন মর্মে হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসলিম শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, তাদের মধ্যে একজন হলো, কেউ যদি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তবে সে ব্যক্তি শহীদ, আর শহীদের জন্য কবরের সওয়াল জবাব হবে না। বাকি যারা আগুনে পুড়ে মারা যান, পানিতে ডুবে মারা যান, গাড়ি দুর্ঘটনায় মারা যান কিংবা কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যান, তারাও শাহাদাতের মর্যাদা পাবেন। তবে এসব মৃত্যুর মধ্যে পেটের পীড়ায় মৃত্যুবরণকারীকে নির্দিষ্ট করে ঘোষণা করা হয়েছে, কারণ এই রোগটি মানুষের জন্য অনেক কষ্টের। যারা দীর্ঘদিন এই রোগে ভুগে ধৈর্য ধারণ করে মারা যান তাদের জন্য এই সৌভাগ্য ঘোষণা করেছেন বিশ্বনবী। এছাড়া আরও 2 শ্রেণীর মানুষের কথা উঠে এসেছে।
যাদের কবরে কোনো সওয়াল জবাব হবে না। তারা হলেন নাম্বার 6, নাবালক শিশু এবং মায়ের গর্ভে মৃত শিশু। অপ্রাপ্ত বয়সে কোনো শিশু মারা গেলে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে না। প্রখ্যাত আকাইদবিদ আল্লামা নাসাফি রাহিমাহুল্লাহ দৃঢ়তার সঙ্গে বিষয়টি ব্যক্ত করেছেন। ইমাম নববী রাহিমাহুল্লাহ অনুরূপ অভিমত ব্যক্ত করেছেন। ইবনে সালাহ রাহিমাহুল্লাহ বলেন, শিশু মারা গেলে তাকে কালিমায়ে শাহাদাতের তালকিন করারও দরকার নেই, আর সেসব শিশুদেরও সওয়াল করা হবে না যারা মায়ের গর্ভে থাকা অবস্থায় মারা যায়। নাম্বার 7, পাগল ও বোকা ব্যক্তি। যাদের মস্তিষ্ক ঠিক নেই, পাগল কিংবা বোকা, তাদের কবরেও সওয়াল জবাব করা হবে না। এই বিষয়ে ইমাম ও ফকিহগণ মৌনতা অবলম্বন করেছেন। এছাড়াও যে ব্যক্তি 2 নবীর পৃথিবীতে আগমনের মধ্যবর্তী যুগ অর্থাৎ সময়ে মারা গিয়েছেন, তাকেও কবরে সওয়াল জবাব করা হবে না। এ বিষয়েও কোনো মত প্রকাশ করেননি। রওজা নামক কিতাবে এই বর্ণনা এসেছে, যে ব্যক্তির উপর শরীয়তের দৃষ্টিতে মুকাল্লাফ, অর্থাৎ যার উপর শরীয়তের হুকুম আহকাম বর্তায় বা তার সমগোত্রীয়, একমাত্র তাদেরকেই সওয়াল জবাব করা হবে, এছাড়া অন্য কাউকে নয়। হে আল্লাহ রব্বুল আলামিন, আমরা আপনার ডাকে সাড়া দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেয়ার পর আমাদের কবর, হাসর এবং ফুলসিরাত সহজ করে দিন। আমিন।